আসসালামু আলাইকুম। মুরগির ঠান্ডা কেন লাগে এর চিকিৎসা কি, এই বিষয়ে আজকের আমি কিছু কথা বলবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। মুরগির ঠান্ডা লাগে এবং ঠান্ডার কি কি ধরন হতে পারে, ঠান্ডা যদি লাগে এর যে মুরগির সিমটমগুলো আসবে সেই বিষয়ে আজকে বিস্তারিত বলার চেষ্টা করব। এর চিকিৎসা কি সেটাও ইনশাল্লাহ বলে দেব। এখন মুরগির ঠান্ডা মূলত ইনফেকশনটা যে হয় এটা হলো বঙ্গোটাইটিসের কারণে মুরগি কিন্তু আমরা ঠান্ডা লাগাই। আর এটার মোটামুটি যে প্রতিকার সেটা হলো আমরা যে ভ্যাকসিনগুলো করি, হয়তো অনেকে জানি না এই ভ্যাকসিনগুলোর সাথে আসলে কি রানীক্ষেতের ভ্যাকসিনের সাথে বঙ্গোটাইটিস থাকে। এই বঙ্গোটাইটিস সহ যদি আপনি ভ্যাকসিনটা করেন তাহলে আপনার মুরগিতে ঠান্ডার প্রবলেমটা কম হবে। এখন এই মুরগি ঠান্ডা লাগলে কি অপশনটা হতে পারে? হা করে নিঃশ্বাস কাটবে, আপনার গড় গড় শব্দ করবে, আর যে ভিতরে যে ইয়ের নালী আছে, রগ আছে, রগের ভিতর কফ জমবে, এই বিষয়গুলো কিন্তু হবে। আবার ডিম পাড়া মুরগিগুলা দেখবেন যারা ওজনে হালকা হয়ে যাবে, মুরগি 10 থেকে 30% মারা যেতে পারে এবং ডিমের খোসা একবার পাতলা হয়ে যাবে, ডিমের কালারগুলা চেঞ্জ হয়ে যাবে এবং কি ডিমগুলা দেখবেন যে বেহাতেরা এরকম হয়ে যাবে। এটা হলো ঠান্ডার মূলত প্রধান কারণ। আর এগুলা মূলত আসলে ছোঁয়াছুঁয়ি রোগের মতোই, খামারের যন্ত্রপাতি এবং কি মুরগির মাধ্যমে বা বাতাসের মাধ্যমে বিভিন্ন কারণবশত এগুলা ছড়ায়। এগুলো একটু সাবধান অবলম্বন করবেন। আর একটা বিষয় হলো, যে কাজটা করবেন সেটা খামারে যদি প্রচন্ড ধুলাবালি থাকে সেগুলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আর যদি প্রচন্ড গরম থাকে, গরমে যদি মুরগি ঘামে সেই ক্ষেত্রেও ঠান্ডা লাগার চান্স আছে। আবার তীব্র শীতেও কিন্তু ঠান্ডা লাগার চান্স আছে। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, দেখবেন আপনার মুরগিটা ঠান্ডাজনিত সমস্যায় কম ভুগবে। ঠান্ডাটা খুবই মারাত্মক। আর এই মারাত্মকের কারণে মুরগি যে সকল লসগুলা হয়, যেমন ওজনে হালকা হয়ে যাবে নিশ্চিত, ডিম পাড়া মুরগির বিভিন্ন প্রবলেম হবে, ডিমের খোসা পাতলা মোটা, হ্যাঁ, এবং কি ডিমের কালার চেঞ্জ, ডিম কোয়ালিটি খারাপ, এগুলো হবে। যাই হোক, এই বঙ্গোটাইটিস অবশ্যই ভ্যাকসিনগুলা 2 থেকে 3টে ভ্যাকসিন করার চেষ্টা করবেন, বুস্টার ডোজ করবেন মিনিমাম 2টা। আর যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো কিন্তু অবশ্যই নেবেন। যে আমি যেগুলো বললাম এই পদক্ষেপগুলো ম্যাক্সিমাম আপনাকে নিতেই হবে মুরগি পালনে। এবং কি এই মুরগি যদি রোগ না ধরতে পারেন তাহলে মুরগিগুলা কাটবেন, পোস্টমর্টম করলে যে প্রবলেমগুলো হবে, কিডনি ফুলে যাবে, লিভার খারাপ হয়ে যাবে এবং কি গলার ভিতর কফ জমে যাবে। পোস্টমর্টম করলে যে লক্ষণগুলো আসতে পারে, গলার ভিতর কফ, এই লক্ষণগুলো পাবেন। আর একটা বিষয় হলো, যদি ডিমের মুরগি হয়, ডিমের খোসা যদি পাতলা হয়ে যায়, ডিম যদি বেঁকা তেরা, মানে পুষ্টিকর, মানে পরিপুষ্ট হয় না, এরকম যদি হয় তাহলে যে কাজটা করবেন বুঝবেন যে আপনার মুরগির ঠান্ডা লাগছে, সালমোনিয়া সমস্যা হইতেছে। ঠান্ডাটা একদম ইম্পর্টেন্ট জিনিস। মুরগির যখন ঠান্ডা লাগবে তখন দেখবেন তার পেট খারাপ, পাতলা পায়খানা, এগুলো কিন্তু সমস্যা দেখা দিবে। তাই সুতরাং ঠান্ডাটা সবসময় চেক দিবেন এবং কি ওইভাবে মুরগিগুলো পালার চেষ্টা করবে, এতে আপনার লাভ। খামার যদি ভালো থাকে, সুস্থ থাকে, মুরগি পালার প্রতি উৎসাহ জাগবে। আর খামার যদি ভালো না থাকে, মুরগি পালার প্রতি উৎসাহ জাগবে না। আর টোটালি মুরগি যদি হা করে নিয়ে কাটে, এটাও কিন্তু একটা ঠান্ডার লক্ষণ। এগুলো বোঝার চেষ্টা করবে, যে ভাবেই মুরগি পালেন না কেন, এগুলো বোঝার চেষ্টা করবো। আর চিকিৎসাটা কি, এর চিকিৎসা টোটালি কিন্তু আসলে এন্ডোফক্সাসিলিন 10 বা 20, আর সাথে দেবেন অ্যামক্সিসিলিন 30। দুইটা সমন্বয় করে দিনে 2 বেলা, সকালে বিকালে এইভাবে টানা 5 দিন খাওয়াবেন। ইনশাল্লাহ দেখবেন যে মুরগি সুস্থ হয়ে গেছে। আর বিশেষ করে নিয়মিত টিকা প্রদান করবেন, জৈব নিরাপত্তা মেনটেন করে চলবেন, খামারের পরিস্থিতি ভালো রাখার চিন্তা ভাবনা করবেন, এতে আপনার লাভ হবে, খামার ভালো থাকবে, সুস্থ থাকবে। আর জৈব নিরাপত্তার অবশ্যই নজর বেশি রাখবেন। এর জন্য আপনাকে বেশি বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না। এই জৈব নিরাপত্তা যদি মেনটেন করছেন, আপনার খামারের রোগ বালাই কম হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।